গুড মর্নিং ফ্রম দীঘা। প্রথম দিনের ব্লগটা তো তোমাদের চ্যানেলে ছেড়েই দিয়েছি, আজকে আমাদের দ্বিতীয় দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আপাতত চলে গেছি ব্রেকফাস্ট করতে। আমাদের প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, তো রেস্টুরেন্টে চলে গেছি। দেখো তোমাদের ব্রেকফাস্টের মেনু দেখাচ্ছি, যেটা ন্যাচারালি মোটামুটি ব্রেকফাস্ট হয়, যেমন ডিম সিদ্ধ আছে, কচুরি, ছোলার ডাল, তারপরে মটর আলু দিয়ে একটা তরকারি, তারপরে সুজির উপমা আছে। এবার যে যেটা খাবে, তো মোটামুটি একটা ভিডিওটা কভারেজ করেছি। তারপর তো এবার পুরোপুরি রেজিস্ট্রেশন করে সমস্ত ফর্মালিটিস পূরণ করে এবার আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে। এবার ফাইনাল বাইরে থেকে হোটেলে ভিউজটা দেখাচ্ছি। পার্কিংয়ে গাড়ি আছে, তো আমরা হোটেল থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি উদয়পুর সি বিচ। পৌঁছে গেছি উদয়পুর সি বিচ, ঠিক আছে। পার্কিংয়ে গাড়ি রাখলাম, তো চলো উদয়পুরটা দেখি কিরকম হয়। ফার্স্ট টাইম উদয়পুরে আসছি, দেখি কেমন লাগে। উদয়পুর সি বিচ আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে 10 মিনিটের মতো গাড়িতে ডিস্টেন্স লেগেছে। আর এটা তোমাদের দেখাচ্ছি উদয়পুর পার্কিং লন। এখানে 4 হুইলার রাখার জন্য 50 টাকা এবং 2 হুইলার রাখার জন্য 30 টাকা করে। এমনি কোনো টাইমিংয়ের কোনো ব্যাপার নেই, তোমরা যতক্ষণ খুশি রাখতে পারো। আচ্ছা, উদয়পুরে যেটা সব থেকে ভালো লাগলো, এখানে মানে সত্যি কথা কোনো ওরকমভাবে কোনো স্টল নেই, যা আছে সব বিচের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ ট্রিপল দিয়ে কি সুন্দর সাজানো। ওখানে মোটামুটি মাছ ভাজা, যেটা বিখ্যাত উদয়পুরে। তাছাড়া ধরো পেয়ারা মাখা, আম মাখা, তারপরে যে যার মতো করে এনজয় করছে। দেখতে পাচ্ছ সামনে পিকনিক করছে, মানে ওখানে সবাই পিকনিকও করতে যায়। এমনি ফাঁকা ফাঁকা সবাই সবার মতো এনজয় করছে। আর সমুদ্র খুবই এখানে নির্জন, মানে স্নান করেও খুব আরাম লাগে। যদিও আমরা স্নান করিনি, বাট ভালো করে সমুদ্রটা এনজয় করছি। নিউ দীঘা বা ওল্ড দীঘা যাই বলো না কেন, এতটা কনজেস্টেড না, মানে ভালো লাগে না, মানে সেভাবে এনজয় করা যায় না। উদয়পুরটা কি একদম ফাঁকা ফাঁকা। যেহেতু উদয়পুর ফার্স্ট টাইম গেছি, তা খুবই এক্সাইটেড লাগছে, খুব ভালোভাবে এনজয় করছি। আর আমরা গেছিলাম মোটামুটি 12টার সময়, তখন জোয়ারের টাইম, জলের যথেষ্ট স্রোত ছিল। এসে পড়েছি উদয়পুর ব্রিজ বলে কুটুস। আমরা একদম পুরো সমুদ্রের মধ্যেই দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। ঢেউ দেখছে বিশাল, এখানে ঢেউয়ের স্রোত। মানে দীঘার সাথে উদয়পুর পুরোপুরি আলাদা। এখানে পুরোপুরি ওপেন বিচ, ওখানে মানে ওপেন, এখানে বাইক রাইড থেকে শুরু করে ঘোরা সব কিছু তোমরা পেয়ে যাবে, সমস্ত রকমভাবে এনজয় করতে পারবে। একটু হিট, কারণ যেহেতু খোলামেলা, কোনো সূর্যর আলো খুবই টাইট এখানে। আর সবাই এখানে খুব এনজয় করছে, কুটকুসে এনজয় করছে। হাঁটু অব্দি জলে তো ডুবেই আছি। তো চলো, এবার হচ্ছে জোয়ার ঢুকছে, জলের টান বাড়ছে। তো চলো আমরা এনজয় করি, তোমরা ব্লগে লেগে থাকো, দেখতে থাকো। আজকে ডে 2, আরও অনেক চমক আসতে চলেছে। তো তোমরা যারা ফার্স্ট টাইম উদয়পুর যাচ্ছ, তারা অবশ্যই শশা মাখা, কটবেল মাখা এইগুলো ট্রাই করবে। খুব সুন্দর করে বানায়, এখানে আন্টি খুব ভালো করে বানিয়েছিল, আমাদের তো খুবই ভালো লেগেছিল। তাছাড়া এখানে যেগুলো বিশেষত ফেমাস, যে কারণে যেমন মাছ ভাজা, তারপরে আরও টুকটাক জিনিসপত্র অনেক কিছু। ওখানে ফ্রাইড আইটেম প্রচুর পাবে। তো মোটামুটি উদয়পুর ঘুরে আমরা এবার যেটা আমাদের মেন ডেস্টিনেশন, সেটা হলো দীঘার জগন্নাথ টেম্পল। জগন্নাথ টেম্পলের টাইমিংটা হলো তোমার সকাল 8টা থেকে দুপুর 1টা, আবার বিকেল 4টে থেকে রাত 8টা। 3টে থেকেই খোলে, বাট ওটা সেটা 4টে অনেক সময় হয়ে যায়। তো আমাদের যেহেতু টাইম মানে প্ল্যানিংই ছিল যে আমরা উদয়পুর ঘুরে জগন্নাথ টেম্পল যাবো, দেন ওখান থেকে পুজো টুজো দিয়ে সোজা কলকাতা ব্যাক করবো। তো আমরা চেষ্টা করছিলাম 1টার মধ্যেই ঢুকে যাওয়া। তো উদয়পুর মোটামুটি ঘুরে আমরা এই 1:45টার দিকে চলে আসি। বেশিক্ষণ উদয়পুরে ছিল না, প্রচণ্ড রোদ। আর কুট্টুস যেহেতু বলেছিল, কুট্টুসেরও কষ্ট হচ্ছে, তাহলে বেশিক্ষণ স্টে করিনি। তো মোটামুটি জগন্নাথ টেম্পলটা ফাঁকাই পেয়েছি। আর সত্যি বলতে অনবদ্য করেছে, যেরকম ডেকোরেশন, যেরকম শিল্পকলা, যেরকম কারুকার্য, সেরকমই। আর যেটা আমাদের মেন আশা ছিল যে গর্ভগৃহতে গিয়ে যেন ভালো করে ঠাকুর দর্শন করতে পারি, তো আমরা সেটা পেয়েছি। আমি জাস্ট ঘুরিয়ে তাও দেখাচ্ছি। তারপর তখন সেরকম ভিড় ছিল না, প্রথমত গরম, তো সেরকম ভিড় ছিল না। তো আমরা ভালো করে ঠাকুর দর্শন করতে পেরেছি এবং ভালো করে ঘুরে দেখেছি। আমি অবশ্যই বলবো যে তোমরা একবার অবশ্যই দীঘা জগন্নাথ টেম্পলটা ভিজিট করো, সত্যি মন ছুঁয়ে যাবে। জগন্নাথ টেম্পল দেখা হয়ে গেল, ভিডিও করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। এবার এখান থেকে সোজা কলকাতা, সোজা বাড়ি। মাঝখানে যদি কোথাও হল্ট করি বা কোনো জায়গায় যাই, অবশ্যই দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। জয় জগন্নাথ। আবার নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। তো জগন্নাথ টেম্পলে তো ঘুরে বেরোনোর পর তো অবশ্যই লাঞ্চ করলাম। লাঞ্চ করে তারপর তো বেরোলাম কলকাতার উদ্দেশ্যে। এবার বেরোতে গিয়ে যেটা পড়লাম সেটা হলো বৃষ্টি। মানে সত্যি কথা বলতে গেলে সে ঝমঝমি মুষলধারে বৃষ্টি। তো ভালোই এনজয় করছি, লং ড্রাইভ, বৃষ্টি। তো ফিরছি এই মুহূর্তে নন্দীগ্রাম সিটিটা ক্রস করে দাঁড়িয়ে আছি। NH 116B এর উপরেই দাঁড়িয়ে আছি। একটু দাঁড়ালাম,
অল্প খিদেও পেয়েছিল, তো সেটা এখনও এখান থেকে কোলাঘাট অলমোস্ট 30 থেকে 40 কিলোমিটার। তো চলো একটু অল্প স্বল্প খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার বেরোবো। এই কুট্টুসও ঘুম থেকে উঠে আছে, কুট্টুস যতক্ষণ ঘুমায় আমি গাড়ি একটা না চালাই, কুট্টুস উঠলে একটু ওকে রিলিফ করাতে হয়। তো এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, তো ওই তো ওরা গেছে, নীলা মৌসুমি ওখানে গেছে, ওরা আবার বেরোবো। চলো আগে আগে আরও অনেক কিছু আসবে, চলো। তো দীঘা পর্বতে এখানেই মোটামুটি শেষ হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।